দেখতে দেখতে 1 মাস হয়ে গেল আর বাচ্চাটাকে নিয়ে আবার চলে আসলাম চোখের ডাক্তারের কাছে। অনেক আশা নিয়ে 1 মাস পরে চোখের ডাক্তারের কাছে আসছি। চিন্তা করছিলাম যে ভালো কিছু হবে, এই কারণেই ওয়েট করছিলাম। আর এই ডাক্তার ছাড়া আরিয়ান কোনো ডাক্তার দেখাতে চায় না। তার সাথে এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে, সে আমাকে জিজ্ঞেস করতেছে, মা আমরা যদি কখনো বিদেশ যাই তাহলে আমার ডাক্তারের কি হবে? আমি তখন বললাম, বাবা আমরা যদি বিদেশ যাই এর থেকে অনেক বেটার ডাক্তার পাবো। তো ও বলতেছে, না আমার এই ডাক্তারই লাগবে, আমি এই ডাক্তারের কাছে সব সময় আমার চোখ দেখাতে চাই। যাই হোক, চোখ দেখিয়ে কোনো ভালো রেজাল্ট পাইলাম না, কারণ আরিয়ানের গত মাসে 450 পাওয়ার ছিল, এবার এক চোখে 500 পাওয়ার হয়ে গেছে। এটা শুধুমাত্র মোবাইল টিভি দেখার জন্য হয়েছে। আমি যখন দুপুরবেলা ঘুমাই তখন সে আমার পাশ থেকে মোবাইলটা নিয়ে আস্তে আস্তে মোবাইল দেখে, আর যখনই যার পাশে সুযোগ পায় তার পাশে বসে মোবাইল দেখে। সে যখন এভাবে সুযোগ পায় মোবাইল দেখবেই দেখবে। যাই হোক, তো ওর গ্লাসটা এবার আবার চেঞ্জ করতে হবে। গত মাসে 3000 টাকা দিয়ে চেঞ্জ করছিলাম, আবার এই মাসেও 3000 টাকা দিয়ে চেঞ্জ করতে হবে। হায় রে কপাল, এমনিই কত টাকা খরচ। তারপর যদি এইভাবে প্রতি মাসে গ্লাস চেঞ্জ করতে হয় 3000 টাকা গচ্ছা দিয়ে, তাহলে তোমরা বোঝো যে বাবা মার কত প্যারা থাকে। বাবা মার মতো টেনশন কেউ করে না। আর অন্য কেউ বলতে আমি অন্য আত্মীয় স্বজন, বাবা মা বাদ দিয়ে, তারা এতটাও বাচ্চার জন্য ভাববে না। বাচ্চা তোমার বাচ্চার জন্য ভাববে না। যাই হোক, আমরা চলে আসলাম প্লে জোনে। আর দেখো আমাদের ছোট্ট বেবিটা কি সুন্দর করে গাড়ি চালাইতেছে, মাশাআল্লাহ। 2 ভাই বোন থাকলে কতই না সুবিধা, একা একা আর খেলতে হয় না। 2 ভাই বোন খেলতে পারে, ভাই তার বোনের খেলার সাথে হতে পারে। এটা দেখতেই কত সুন্দর লাগে, তাই না বলো? আমাদের অর্ষা বেবি আগের থেকে অনেক সাহস হয়েছে। দেখো কি সুন্দর এই রাইডটায় সে উঠার ট্রাই করতেছে এবং সে বারবার এখানে সিকিউর থাকার ট্রাই করতেছে। বাচ্চাদের সেলফ ডিপেন্ডেন্ট হতে শেখানো উচিত, কারণ সেলফ ডিপেন্ডেন্ট খুব দরকার। আপনার বাচ্চার সাথে আপনি কতদিন থাকতে পারবেন এর কোনো সেফটি সিকিউরিটি আপনি দিতে পারবেন। ভাই একদিন সবাইকেই যেতে হবে ওপারে, তো আগের থেকেই বাচ্চাকে ট্রেনিং দেয়া শেখান। এই দেখেন আমার চলে যাওয়ায় আমি যতটা শকড হয়েছি আমি আপনাদের বোঝাইতে পারবো না, কারণ আমি কখনো রান্না করিনি, রান্নাঘরে যাইনি, কোনো কাজ করি, কোনো জায়গা জমি কোনো কিছু নিয়ে কোনো টেনশন করি নাই। আম্মুর কাছে জানতেও চাই নাই যে এই জায়গার এই প্রবলেম, কেন প্রবলেম বা কিছু। বাট এখন আমার সব কিছু সাফার করা লাগতেছে। তো বাচ্চাদের আগে থেকেই সেলফ ডিপেন্ডেন্ট করা উচিত, বাচ্চাদের কোনো প্রবলেম হয় না। আর এটা আপনার বাচ্চার জন্যই ভালো। আগে আমার মা মনে করছে যে কেন ও কষ্ট করবে, কেন ও যাবে, কেন ও কারেন্ট বিলটা দিবে কেন, কিন্তু এখন তো আব্বু আম্মু কেউ নেই, কারেন্ট বিলটা আমারই দেওয়া লাগবে। তো আমি যদি আগে থেকে প্র্যাকটিস করতাম তাহলে আমি কারেন্ট বিল কিভাবে দিতে হয়, লাইনে দাঁড়াতে হয়, সব প্রসেসিং শিখে যাইতাম। এটাই বলতেছি, বাচ্চাদের সবকিছু শেখাবেন। একদম আপনি যা যা করেন আপনার বাচ্চা শেখাবেন।